हाई फ्रेंड्स, आशा करी आपनारा भालो आछेन। आज के नतून एक रेसिपि निये एसेछि। आजकेर रेसिपि होच्छे घेवर। घेवर होच्छे राजस्थानेर एकदम खूबई फेमास एकटी मिष्टि। एटा किन्तु श्रावण मासे प्रत्येकेर घरे घरे এই মিষ্টিটা বানানো হয় আর এরা স্পেশালি রাখি পূর্ণিমাতে এই ঘেবার মিষ্টি বানায়। তো চলুন এই ঘেবার মিষ্টি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়েছি, কিছুটা ঘি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর ঘিটা আমি চামচের সাহায্যে মেপে মেপে নিচ্ছি। এখানে আমি 4 চামচ ঘি নিয়েছি, একদম 4 চামচ। তো এরপর আমি একটা বরফের টুকরো দিয়ে ঘিয়ের সাথে বরফ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। তো ঘিটা দেখুন অনেকটা জমে গেছে। এবার আমি বরফটা তুলে নিলাম, এক্সট্রা যে বরফ ছিল সেটাও তুলে নিলাম, আর যে জলটা বেরিয়েছে বরফ থেকে সেটাও ঝরিয়ে নিলাম। এটা হাতে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ক্রিমি ভাব আনতে হবে। এই হলুদ ভাবটা কেটে গিয়ে একটা দেখবেন সাদা ক্রিমি ভাব আসবে, দেখেই বুঝতে পারছেন। তো এরকম একটা ক্রিমি ভাব চলে এলেই একদম এটা রেডি হয়ে এসেছে। এরপর এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি একেবারে দেব না, অল্প অল্প দিয়ে এটা মেখে নেব। তো প্রথমেই দেখুন অল্প দিয়ে আমি মেখে নিলাম, এরপর আমি পুরো ময়দাটা দিয়ে দেব। তো এখানে পুরো ময়দাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ঝুরো ঝুরো করে। তো দেখুন ঝুরো ঝুরো করে আমি মিশিয়ে নিয়েছি, একদম খুব সুন্দরভাবে মিশে যাওয়ার পর এরপর আমি এখানে 1 চামচ বেসন ও 1 চামচ আটা দিয়েছি। এটা আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে ঠান্ডা জল নিয়েছি 1 বোতল, এটা ফ্রিজে রাখা জল, আর এখানে ঠান্ডা জলই ব্যবহার করতে হবে। তারপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। আপনারা চাইলে এখানে কিছুটা অল্প দুধও দিতে পারেন। তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি এটা ব্যাটারটা বানাবো। এখানে কিন্তু সব কিছু সঠিক পরিমাপ করে নিতে হবে। আপনারা যদি একটু মিষ্টিটা বেশি বানাতে চান, 1 বাটি ময়দার জায়গায় 2 বাটি করতে চান, কিন্তু সেখানে ঘিয়ের পরিমাণটাও একটু বাড়াতে হবে। তো এইভাবেই আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানাচ্ছি। ঠিক কিন্তু ফাইনালি ব্যাটারটা ঠিক এরকম হবে, একদম পাতলা, দেখেই বুঝতে পারছেন। তো এরপর আমি এটা একটা স্টেনার নিয়েছি, একটা পাত্র নিলাম। এবার ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম ডলা না থাকে। ছাঁকার পর যদি এরকম অল্প কিছু ডলা থাকে সেটা এরকম হাত দিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলেই পুরো স্মুথ ব্যাটারটা তৈরি হবে। এরপর একটা পাত্রে আমি বরফ নিয়েছি, ফ্রিজের কিছুটা ঠান্ডা জল দিয়ে বাটিটা বসিয়ে দিলাম। আপনারা যদি এরপর আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। খুব বেশি হাতের জোর দিয়ে কিন্তু লেবুটা চেপানো যাবে না, তাহলে দানা বা লেবুর একটা খোসা চলে যেতে পারে। তো সেরকম সেদিকটা বুঝে করতে হবে। আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঠিক এরকম হবে। এরপর আমি যেহেতু বোতলে বানাবো সেই জন্য একটা বোতল নিয়ে নিয়েছি, নর্মাল জলের বোতল, আর ঢাকনাটা ফুটো করে নিয়েছি মাঝখানে। এরপর আমি এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। যারা যারা বোতলের সাহায্যে ঘেভার মিষ্টি বানাবেন তারা অবশ্যই এই ফ্রিজে কিন্তু রেখে দেবেন 10-15 মিনিট, তারপর বানাবেন। আর না হলে প্রথমে যেভাবে দেখেছিলাম ব্যাটারের পাত্রের নিচে আমি বরফ রেখেছিলাম, বরফে ওভাবেই রাখবেন, তারপর ডাইরেক্ট ভাজবেন, সুবিধা হবে। তো এখানে তেলটা খুবই গরম করে নিয়েছি আর ব্যাটারও খুবই ঠান্ডা। এভাবেই উঁচু থেকে অল্প অল্প ব্যাটার দিতে থাকতে হবে। ব্যাটার এখানে অল্প অল্প দেবেন, একবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা হবে না। অল্প অল্প ব্যাটার দেবেন আর এভাবে একটা বেলুন চাকি বা হাতের কাছে যাই থাকুক সেই জিনিসটা দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেবেন, আবার ব্যাটার দেবেন। এইভাবেই ব্যাটারটা দিতে হবে, তারপরে কিন্তু ঘেভারটা ঠিকঠাক তৈরি হবে। এখানে আপনারা পাতলাও বানাতে পারেন, মোটাও বানাতে পারেন, সেটা আপনাদের পুরোপুরি ইচ্ছা। তো যদি মনে হয় ওপরটা কাঁচা হচ্ছে, এভাবে সাদা হয়ে আছে বা এদিকে ঘেভারটা তৈরি হয়ে এসেছে, তাহলে এরকম চামচের সাহায্যে 2 দিক একটু ডুবিয়ে নেবেন তেলের মধ্যে, তাহলেই ভাজা ভাজা হয়ে যাবে। তো এখানে আমার ঘেভারটা হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে ঘেভার। 20 থেকে 25 বার ব্যাটার দেওয়ার পর কিন্তু সুন্দর একদম পারফেক্ট এই ঘেভার তৈরি হয়ে যাবে। আর এই ঘেভারের 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে, এক, ব্যাটার কিন্তু খুবই ঠান্ডা দরকার, আর তেল খুবই গরম দরকার। একটা ঘেভার হয়ে যাওয়ার পর গ্যাসটা একটু মিডিয়ামে করে দেবেন, তারপর যখন আবার ব্যাটার দেবেন তখন আবার হাই করে দেবেন। চামচের সাহায্যেও দেখিয়ে দিলাম কিভাবে ঘেভার তৈরি করবেন। তো এভাবেই আমি সবকটা ঘেভার বানিয়ে নিয়েছি। তো চলুন এবার চিনি শিরাটা বানিয়ে নিই। প্রথমেই 1 বাটি চিনি নিয়েছি, ওই বাটিরই মেপে 1 বাটি জল দিয়ে দিলাম, সাথে 3টে এলাচ দিয়ে দিলাম, সামান্য কেশর দিলাম।
প্রথমে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম চামচের সাহায্যে চিনিটাকে গলিয়ে নেওয়ার পর চিনির শিরাটা যখন ফুটে ফুটে একটু ঘন হয়ে আসবে, একবারে আঠালো ভাব হয়ে আসবে, তখন চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে চিনির শিরাটা জমে যাওয়ার ভয় থাকে না। তো চিনির শিরা রেডি, এবার আমি নামিয়ে নেব। তো এরপর আমি একটা কড়া বসিয়ে দিলাম। এখানে আমি 500 দুধ নিয়েছি, মাদার ডেয়ারি। দুধটা প্রথমে একটু আমি গরম করে নেব হালকা। গরম করে নেওয়ার পর একটা পাত্র নিয়েছি ছোট, ওর মধ্যে আমি কিছুটা দুধ তুলে নিলাম। এরপর বড় একটা পাত্রের মধ্যে দুধটা ঢেলে নিলাম, তার মধ্যে কিছুটা পাউডার দুধ আমি দিয়ে দিলাম। পাউডার দুধটা কিন্তু চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখানে মেশানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিলাম। আর রাবড়ি বানানোর জন্য এদিকে দুধটা কিন্তু এখানে দুধটা ঘন করে নিয়ে আসতে হবে, একদম কমিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে। এরপর এখানে চিনি দিয়েছি, চিনিটা রাবড়িতে কে কেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন। তো এখানে কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে। এরপর আমি যে পাউডার দুধটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আরও একবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন যখন মেশানোর পর এরকম একটা ঘনত্বে চলে আসবে, এটা তখন নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি দেরিতে নামালে কিন্তু এটা শুকনো শুকনো হয়ে যাবে। তো এখানে রাবড়ি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর চলুন সাজিয়ে নিই। তো প্রথমে একটা প্লেটের মধ্যে ঘেবার নিয়ে নিলাম। এরপর 2 চামচ চিনির শিরা দিলাম। আপনারা চাইলে ঘেবারটা চিনির শিরার মধ্যেও ডুবিয়ে নিতে পারেন। এরপর আমি রাবড়িটা দিয়ে দিলাম ওপর দিয়ে চামচে করে। অল্প অল্প করে রাবড়িটা আমি পুরো ঘেবারের চারিপাশে মাখিয়ে নেব। ঘেবারের ওপরে রাবড়ি দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের পছন্দসই ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সামান্য কিছু কেশর আর একটু চেরি ফল দিয়ে দিলাম ওপর দিয়ে, তার সাথে আমন্ড বাদাম দিয়ে দিলাম। চাইলে আপনারাও এই শ্রাবণ মাসের রাখি পূর্ণিমা স্পেশাল এই ঘেবার মিষ্টি বাড়িতে বানাতে পারেন খুব সহজ পদ্ধতিতে। এই ঘেবারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।